আমি আবারও একটা নতুন ডেমো ক্লাস নিয়ে চলে এসেছি। যারা সমাজ নিয়ে অনেক চিন্তায় আছেন, যারা সমাজটা কিভাবে ডেমো করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের মূল আলোচ্য বিষয় যে সমাজের ডেমো, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো একটা ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। শুভ বিকেল আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? বেশ, আমি অনেক ভালো আছি। তো বলো তো সুজয়, আজকে তারিখটা কত? 23/12/2025। বলো, আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? দশম। আজকের আমাদের বিষয় হবে বাংলা, তাই না? আজকের পাঠ এটা বলার আগে আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম সমাজ কি, তাই তো? সমাজের ধারণাটা নিয়েছিলাম। আজকে আমরা একটু অন্যরকম ভাবে সমাজটাকে শেখার চেষ্টা করব। আচ্ছা সুজয়, বলো তো এটা আমার কি? হাত। এটা মাথা। এটা চোখ, তাই তো? তার মানে প্রত্যেকটার একটা নির্দিষ্ট নাম আছে। তো সমাসের ক্ষেত্রেও নির্দিষ্ট একটা নাম আছে, বোঝা গেল? তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে সমাসের পরিভাষা। সমাসের পরিভাষা। তাহলে আজকের আমাদের এই সমাসের পরিভাষা ক্লাসটা শুরু করার আগে আমরা একটা আমাদের পছন্দ মতো একটা সমাস লিখে নিই, ঠিক আছে? কথা বিষয়ক শিল্পী, তাকে আমরা এক কথায় কি বলতে পারি? হ্যাঁ সুজাতা বলো। একদম, কথা শিল্পী। তাহলে এটা হচ্ছে একটা সমাসের উদাহরণ। তো এখানে আমরা একটু হাত পা চিনব। আমরা একটু আগে যেমন হাত পা চিনলাম, ঠিক সেই রকম ভাবে ব্যাকরণের ভাষায় সমাসের হাত পাকে একটু চেনার চেষ্টা করব, যেটাকে ব্যাকরণের ভাষায় বলা হচ্ছে সমাসের পরিভাষা। প্রত্যেকে বুঝতে পেরেছো? তো চলো আমরা একটু দেখে নিই। এই যে ব্যাস বাক্য, বোঝা গেল কি বললাম? ব্যাস বাক্য। এবার এই ব্যাস বাক্যের একটা অপর নাম আছে, তোমরা কি জানো? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। প্রত্যেকে এগুলো খাতায় লিখে দিবে খুব সুন্দর করে, হ্যাঁ? তাহলে আমরা এই জায়গাটাকে বলছি ব্যাস বাক্য, আর ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। আবার কেউ কেউ বলে সমাস বাক্য। বোঝাতে পারলাম? তার মানে নানা মুনির নানা মত, তাই না? এবার এখানে এই যে ব্যাস, এই যে ব্যাস, এই ব্যাস মানে হচ্ছে বিস্তার। কি বললাম? ব্যাস মানে হচ্ছে বিস্তার। তাহলে আমরা ব্যাস বাক্য তো চিনলাম। এবার এখানে দেখো তো, এখানে কথা আছে একটা, শিল্পী আছে একটা। আমরা তো এর আগের ক্লাসে জেনেছি যে সমাস হতে গেলে মিনিমাম দুটো পদ লাগে, একটা পূর্বপদ, একটা পরপদ। তো চলো আমরা একটু দেখে নিই পূর্বপদ মানে কি, যেটা পূর্বে থাকে, আর পরপদ মানে পরে থাকে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে এই কথা আর এই যে শিল্পী, এটাকে আমরা বলতে পারি পূর্বপদ, এটাকে আমরা বলতে পারি পরপদ। ঠিক আছে? এখানেও কিন্তু বলা যেতে পারে, এখানেও কিন্তু এভাবে বলা যেতে পারে, ঠিক আছে? কথা শিল্পী এগুলো হচ্ছে পূর্বপদ, পরপদ। এবার এই কথা বিষয়ক শিল্পী এই শব্দটার মধ্যে নিহিত আছে তো। আর এবং দেখো এখানে একটা দুটো তিনটে পদ আছে, এবং তিনটে পদ মিলে এখানে একটা পদ হয়েছে, তাই আমরা একে কি বলতে পারি? এক প্রতিকরণ। বোঝা গেল? আবার আমরা বলতে পারি এটাকে সমস্ত পদ। কেন? কারণ এখানে কথা বিষয়ক শিল্পী, এখানে তিনটে পদ এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে, তাই আমরা এটাকে বলতে পারি সমস্ত পদ। বোঝা গেল? আচ্ছা, এবার ব্যাস বাক্যের মধ্যে অবস্থিত প্রত্যেকটা পদগুলোকে আমরা বলতে পারি কি? সমস্যমান পদ।
তাহলে বোঝা গেল কোনটা কি জিনিস। তাহলে এটা প্রত্যেকে খাতায় ভালো করে সুন্দর করে লিখে নিবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক সময় হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো? আচ্ছা বেশ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।